আসসালামু আলাইকুম। আমাদের আজকের অসমতার ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। অল ক্লিয়ার। আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করব, আশা করি ক্লাসটা খুব মজা লাগবে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। 2021 সালের আপনাদের সাথে এই পেইড ব্যাচে আজকেই লাস্ট ক্লাস। এরপর ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবার আমাদের 2022 1 জানুয়ারি থেকে জার্নি শুরু হবে, কারণ 1 জানুয়ারি শনিবার, আপনাদের এরপরের ক্লাসটা শনিবার দিন। তার মানে 2021-এর আমাদের এই ব্যাচের আজকে শেষ ক্লাস। আচ্ছা, অল ক্লিয়ার যেহেতু সবাই লিখছেন, আমি তাহলে পড়ানো শুরু করব। আজকের ক্লাসটা খুব ইজি ক্লাস এবং পুরো ক্লাসটা হচ্ছে বোঝার ক্লাস। আপনি একটু যদি মনোযোগ দেন, যদি ক্লাসটা মনোযোগ সহকারে করেন, আপনার হয়তো বাসায় কিছু পড়াই লাগবে না। এর জন্য আপনাকে ফুল ক্লাসটাই কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে। আর আমি খুব ধীর স্থিরভাবেই পড়াবো, কোনো সমস্যা নাই। আশা করি সবাই খুব ভালোভাবে ক্লাসটা করবেন এবং মজা পাবেন। প্রথমে পড়াবো টাইপ 3। টাইপ 3-র নাম হচ্ছে অসমতার সমাধান সংক্রান্ত। প্রথমে আমরা এক্সাম্পল নাম্বার 1 করব। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পলটা প্রথমে সলভ করি। বলা হয়েছে y-3 <5, এই অসমতাটির সমাধান কত? খুব মনোযোগ সহকারে সবাই একটা বিষয়টা বুঝেন। আপনাকে যখন টাইপ 3-র কোনো ম্যাথ দেবে, আপনি যদি একটু কোশ্চেনগুলো দেখেন, কি দেখবেন? হয় এক্স, নাইলে ওয়াই, নাইলে জেড, নাইলে টি, কিছু একটা দেওয়া থাকবে, তাই না? আচ্ছা, যখনই আপনি সমাধান করবেন, যেই এক্স ওয়াই জেড যাই দেয়া থাকবে, আমি সুবিধার্থে একটা ডিজিটই বলি, শুধু এক্স যাই দেয়া থাকবে, এই এক্স এর সবসময় বাম পাশে রাখবেন। মানে আমাদের যখনই আমরা টাইপ 3 কোনো কোশ্চেন সলভ করবো, আমাদের টার্গেটটা কি? এক্স ওয়াই জেড, মানে এগুলো যা দেওয়া থাকবে সেটা মানে আমি ধরে নিলাম শুধু এক্স দেওয়া আছে, এক্সকে অলওয়েজ রাখতে হবে বাম পাশে। তাহলে এক্স থাকবে কি বাম পাশে, মান থাকবে ডান পাশে। তাহলে আমরা প্রথমে শিখলাম কি? একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। এখানে একটা সিম্বল থাকবে, এটা লেস দ্যান থাকতে পারে, গ্রেটার দ্যান থাকতে পারে, লেস দ্যান ইকুয়াল থাকতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল থাকতে পারে, যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই। আমি বাম পাশে রাখবো এক্সকে, ডান পাশে রাখবো ভ্যালুকে। তাহলে এই অনুসারে কি লেখা যায়? ওয়াই লেস দ্যান 5 + 3, এই ভ্যালুটারে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে বা ওয়াই লেস দ্যান 8। 1 নম্বর কোয়েশ্চেনকে আমরা সবাই বুঝছি। তাহলে আমাদের থিম কি? এক্স থাকবে বামে, মানগুলো থাকবে ডানে। এই থিম দিয়ে আমরা টাইপ 3 সবগুলো ম্যাথ করব। এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3 কি বলা হয়েছে? 3 × x - 2 < 6, এটা সমাধান করতে বলছে। আচ্ছা, আমাদের মূল থিম ছিল কি? থিম হচ্ছে এক্স থাকবে বামে, মান থাকবে ডানে। আচ্ছা, এখানে একটা ভ্যালু দেওয়া আছে 3। তাহলে 3 যদি আপনি ডানে নিয়ে যান, তাহলে কি করবেন? ভাগ করবেন। তাহলে x - 3 < 6/3। এই বন্ধু ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে এক্সকে বামে রাখবো, মানকে ডানে নেব। আচ্ছা, নিলাম। তাহলে এটা কাটাকাটি করলে আসে কথা 6। তাহলে বা x - 2 < 2। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এরপরের গল্প কি? আমার মান থাকবে সবসময় ডানে আর এক্স থাকবে বামে। তাহলে বা x < 2 + 2, দ্যাট মিনস বা x < 4। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? তাহলে আপনার টার্গেটটা কি? যখনই এই ধরনের ম্যাথ আমরা সলভ করবো, এক্সকে বামে রাখবো। এখন এক্সকে বামে রাখে ভ্যালুকে ডানে রাখবো। এখন দেখা যায় কি 3 × সামথিং দেওয়া আছে, তার মানে এই যে মানটা, প্রথম কাজ কি? মানটা ডানে নিয়ে যাবো। ডানে নেওয়ার সিস্টেমটা কি? এটারে ভাগ করতে হবে, করলাম। তারপর পাইলাম কি? x - 2 < 2। তারপরের কাজ কি? এই মান আবার ডানে নিয়ে যাব। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। এরপর আমি ফিডব্যাক নিচ্ছি 5 করানোর পর। 5 নম্বরে কি বলছে দেখেন? z <= 1/2z + 3। আচ্ছা, আমাদের মোটিভটা কি ছিল? আমাদের মোটিভটা ছিল বাম ডান, ডানে থাকবে ভ্যালু,
বামে থাকবে এক্স। আচ্ছা এবার এক্স না দিয়ে দিছে জেড। আমার মোটিভ হচ্ছে এক্স বা জেড যা দেওয়া আছে এদের সবকে বামে রাখতে হবে। তাহলে এই যে অংশটুকু এটারও কি বামে পাঠাবো, এটারও আমি কি করব বামে পাঠাবো। পাঠাইলাম এই পর্যন্ত ঠিক আছে, এর আমি বামে পাঠালাম। তার মানে কি আমার টার্গেট যেটা সেটা ফিল আপ হয়েছে। এক্স জাতীয় যতগুলো উপাদান আছে সবগুলোর আমি বামে নিয়ে আসছি। এই জায়গাতে একাধিক উপাদান আছে। এবার নর্মাল ক্যালকুলেশন করেন, 2 যদি হয় লসাগু তাহলে 2z - 1 <= 3 এই পর্যন্ত ঠিক আছে। বা 2z - 1 আর গুণ করেন 3 দুগুণে 6 বা 2z <= 6 + 1 বা 3 দুগুণে 6। এটা কি করলাম ক্যালকুলেশন, একটু ক্যালকুলেশনটা ভাই ভুল করে ফেলছি, একটু ক্যালকুলেশনটা দেখেন। আমি এই জেডটা খেয়াল করি নাই। 2 তাহলে কি 2z মাইনাস এটা তো 2 তো 2 এর মধ্যেই থাকবে, থাকবে কি z <= 3 এই পর্যন্ত ঠিক আছে। বা z / 2 <= 3 এই পর্যন্ত ঠিক আছে। এরপর আমাদের গল্প ছিল কি ভ্যালু মানেই কি ডান, ভ্যালু মানেই হচ্ছে ডান। তাহলে এই দুইটা আর গুণ করে দেন, তাহলে কি z <= 6। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে পুরো বিষয়টা হচ্ছে কি এক্স জাতীয় উপাদান যদি একটা থাকে তার বামে রাখবেন, মান সব ডানে নেবেন। এক্স জাতীয় উপাদান যদি একাধিক থাকে কোনো সমস্যা নেই, সব বামে থাকবে, ভ্যালু সব ডানে থাকবে। যখনই কোনো ভ্যালু আসবে ভ্যালু চলে যাবে ডানে, কারণ আমার দিন শেষে এই বাম পাশে শুধু একটা এক্স ওয়াই জেড যে কোনো কিছু একটা রাখতে হবে। তার মানে সামারিটা হচ্ছে কি মান ডানে, এক্স জাতীয় উপাদান সব বামে। এই পর্যন্ত যদি আমার কথা সবাই বুঝে থাকেন একটু কমেন্টস করেন তো অল ডান লেখা। এই পর্যন্ত যদি আমার কথা সবাই বুঝে থাকেন একটু কমেন্টস করেন সবাই অল ডান লেখা। টাইপ 1-এর 5 নং ম্যাথটা সলভ করে দিবেন প্লিজ। আচ্ছা আমাকে ক্লাসের শেষে মনে করে দেন, ইনশাল্লাহ করাই দেবো, সমস্যা নাই। অল ডান, খুব গুড। আচ্ছা তাহলে আমরা ভিউটা বুঝছি, এই তো ভিউটা যদি বুঝে থাকি এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। এই এতটুকু জিনিস বুঝলেই টাইপ 7 কিছু না, ললিপপ। আচ্ছা 7 নম্বর এক্সাম্পল কি বলছে একটু দেখি। 8 > 2 - 2x। আচ্ছা ভাই আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এক্স জাতীয় উপাদানের বামে রাখবো, ভ্যালুরে ডানে নেব। আচ্ছা তাহলে এই যে এক্স জাতীয় যে জিনিসটা আছে এটা আছে কোথায়? ডানে। তাহলে এটা নিতে হবে কোথায়? বামে। তাহলে আপনি যদি এই পাশে আনেন তাহলে কি হয় 2x, এই -2x যদি ডান পাশে আনেন তাহলে কি +2x হচ্ছে। এরপরের আমাদের টার্গেটটা ছিল কি ভ্যালু থাকবে অলওয়েজ ডানে। তাহলে এই 8 কি এই পাশে নিয়ে যাবেন, এই বন্ধু ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? এক জাতীয় যত উপাদান থাকবে যদি একাধিক থাকতো একাধিকটার আপনি ডান নিয়ে দিতে বামে নিয়ে দিতেন, আর ভ্যালুগুলারে ডানে। তার মানে এক্স জাতীয় উপাদান থাকবে বামে, ভ্যালু থাকবে ডানে। বা 2x > -6 বা x > -6 / 2 বা x > -3। এবার এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, একটু মনোযোগ সহকারে সবাই বোঝেন। আমার এই ভ্যালুর সাথে প্লাস আছে না মাইনাস আছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এই ভ্যালুর সাথে আমার প্লাস আছে না মাইনাস আছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এটা আপাতত মাথায় ঢুকাই রাখেন, ঢুকাইছেন? আরেকটা এক্সাম্পল করার সময় বিস্তারিত দেখাচ্ছি যে এই জায়গায় যে ভাই -6 ছিল, সাইন টাইনের কোনো চেঞ্জের ব্যাপার স্যাপার আছে কিনা, আপনার মানে প্লাস না মাইনাস এটা নিয়ে আমার কোনো খেলা না। আমার খেলা হচ্ছে এক্স কি প্লাস না মাইনাস এটা নিয়ে। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমি একটা এক্সাম্পল করাই তাইলে ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8 নম্বর এক্সাম্পলটা একটু দেখি।
8 নম্বর এক্সাম্পলটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 3 - 2x ≤ 7। আমাদের গল্প ছিল কি, আমরা অলওয়েজ ভ্যালুরে রাখবো ডানে, ভ্যালুরে রাখবো ডানে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখন এখানে একটা লাইন আমরা বেশি করব, এখানে আমরা এখন একটা লাইন বেশি করব, চাইলে একটা লাইন কম করা যায়, কিন্তু একটা লাইন কম করতে যাই ম্যাক্সিমাম ভুল করে। আচ্ছা, এবার আসেন আপনার টার্গেট বাম ডান। আমি ডানে হচ্ছে কি ভ্যালুগুলো রাখছি, তাই না, আর বামে আমি এক্সকে রাখছি। এই এক্স যে থাকবে এটা আপনি লাস্ট পর্যন্ত যখন সমাধান করবেন সেই রকম একদম হুবহু এক্স হওয়া লাগবে। মানে কি হুবহু এক্স হওয়া মানে এটা সহগ হইতে হবে 1, এই যে কোনো কিছুর সাথে যেটা থাকে, যেমন এ এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এ এক্স, এক্স এর সহগ হচ্ছে এ, তার মানে শুধু এক্স, তার মানে সহগ কি 1, এক্স এর সহগ হইতে হবে 1 এবং এই এক্সটা হইতে হবে পজিটিভ। তার মানে আপনি যে বামে এক্সটা রাখছেন এটা লাস্ট পর্যন্ত যখন সমাধান করবেন তখন সমাধান করার পর জিনিসটা হইতে হবে একদম পিওর এক্স, মানে কি এটা সহগ হইতে হবে 1 এবং হইতে হবে +1, মানে কি পজিটিভ। আচ্ছা, তাহলে প্রথমে আসেন এই জায়গায় এক্স এর সহগ আছে কি 2 আছে, 2 তো থাকা যাবে না, কারণ আমাদের টার্গেট কি পিওর এক্স বানানো, তাই না। আচ্ছা, পিওর এক্স বানাইতে হলে 2 ভ্যানিশ করতে হবে, 2 ভ্যানিশ করতে হলে কি করতে হবে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আলটিমেটলি আসে কত 2। এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি আমার টার্গেট কি, আমি পিওর একটা এক্স বানাবো। পিওর এক্স মানে কি এক্স এর সহগ হইতে হবে 1 এবং এটা হইতে হবে পজিটিভ। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আপনি এক্স এর সহগ 1 বানাইছেন, ঠিক আছে, কিন্তু হয়ে গেছে কি আমার নেগেটিভ। তার মানে এক্স এর সহগ যেহেতু নেগেটিভ, এই মাইনাসটা রাখা যাবে না, তাহলে মাইনাস যদি ভ্যানিশ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। আমরা গত ক্লাসে শিখছি কি যখনই কোনো অসমতার ক্ষেত্রে আমরা মাইনাস দ্বারা গুণ করব তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখন এই সাইনটা হয়ে যাবে কি গ্রেটার দ্যান ইকুয়াল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের থিমটা কি, যখন আমরা সমাধান করব এটা একটা পিওর এক্স হইতে হবে। পিওর এক্স মানে কি তার সহগ হইতে হবে 1 এবং হইতে হবে কি পজিটিভ। তাহলে এই জায়গায় যেহেতু 2 আসছে, ফার্স্ট কাজ আপনি 2 রে ভ্যানিশ করেন, ভ্যানিশ করতে হলে কি করতে হবে 2 দ্বারা ভাগ করে দেন উভয় পক্ষে, অথবা এই 2টাই পক্ষান্তর করে ভাগ করেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আসছে কি -x <= 2। আগের অঙ্কটা আসছিল কিন্তু x <= মনে করেন -2। এই জায়গার ভ্যালু নিয়ে আমার কোনো খেলা নাই, আমার খেলা হচ্ছে এই x রে নিয়ে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় যেহেতু মাইনাস আসছে, এই মাইনাস রাখা যাবে না, কারণ আপনার দিন শেষের রেজাল্টটা বানাইতে হবে এরকম একটা এক্স যার সহগ 1 এবং পজিটিভ। তাহলে এই মাইনাস ভ্যানিশ করতে হলে কি করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। যখনই উভয় পক্ষকে আমি -1 দ্বারা গুণ করছি, গত ক্লাসে আমরা কি শিখছি, অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার সাইন চেঞ্জ হবে। আমি চাইলে এই লাইন থেকে এই লাইনটা সরাসরি এরকম লিখতে পারতাম। এইরকম লেখাটা কিভাবে লেখা, মানে একটা অতিরিক্ত লাইন লেখার কারণে আমার ধারণা ইনশাল্লাহ আপনারা 100% স্টুডেন্ট সব কিছু বুঝছেন, এবং এই কনসেপ্ট অসংখ্য জায়গায় লাগবে। শুধু একটা লাইন আমি বেশি লেখায় সবাই বুঝছেন, কিন্তু আমি জাস্ট এই লাইন থেকে যদি এখানে জাম্প করতাম, এই একটা লাইন বাদ দিয়া 90% স্টুডেন্ট পরীক্ষা কোশ্চেনটা ভুল করতেন। এবং আমাদের শেখানোর সময় সবাই তো আসলে আমরা অনেক বেশি পণ্ডিত, এখান থেকে জাম্প করে আমরা এই লাইনটা শিখাই, এই লাইনটা আমরা বাদ দিয়ে যাই, এই কারণে স্টুডেন্ট খায় ধরা। কথা কি বুঝছেন? এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 8 ডান। এখন পর্যন্ত অসমতার করোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টের ম্যাথ, এইটা বুঝলে আপনার কত জায়গায় কাজে লাগবে, বিশেষ করে আগামী ক্লাসে যা পড়াবো সেইটা কত কাজে লাগবে এটা আগামী ক্লাসে দেখবেন। একটু লেখেন ঘটনা বুঝছেন কিনা। ওই যে একটা লাইন অতিরিক্ত লিখছে, একটা লাইন অতিরিক্ত লিখেই করবেন, তা নাহলে পরীক্ষায় ধরা খেয়ে যাবেন। আচ্ছা, গুড, এক্সাম্পল 8 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 10। এক্সাম্পল 10। আচ্ছা, তার আগে আমি একটু 1 মিনিট কথা বলি। আমাদের হচ্ছে অসমতার মনে হয় আর খুব সমতা সর্বোচ্চ 2টো ক্লাস লাগতে পারে, তাহলে আমাদের অসমতা শেষ হয়ে যাবে। অসমতা শেষ হওয়া মানে আমাদের 4 মার্কের প্রিপারেশন শেষ। আমাদের টার্গেট হচ্ছে জানুয়ারি মাসের ভিতর ইনশাল্লাহ 7 মার্কের প্রিপারেশন কমপ্লিট করা।
আমাদের টার্গেট জানুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ 7 মার্কের প্রিপারেশন কমপ্লিট করা। অসমত হয়তো বা 2টা ক্লাস হলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে, তাহলে 4 শেষ। এরপর আরও 7 শিখতে আমাদের কী কী শিখতে হবে? বীজগাণিতিক সূত্রাবলীটা শিখতে হবে, তারপর হচ্ছে আপনার সেট শিখতে হবে, আর সম্ভাব্যতা এরপর আমি করাবো কি করাবো না এটার উপর আমি একটা ভোট নেব যে সম্ভাব্যতাকে এত আগে আপনারা করতে চান কিনা। যদি মেজরিটি করতে চান আমি সম্ভাব্যতা পড়াবো, যদি মেজরিটি করতে না চান তখন হয়তো বা সম্ভাব্যতা না পড়ে আমি অন্য কোনো কিছু পড়াতে পারি, কারণ সম্ভাব্যতা এত আগে পড়ালে আবার যদি পরে ভুলে যান সেটাও তো একটা ফ্যাক্ট। আমাদের টার্গেট জানুয়ারি মাসের ভিতর ইনশাল্লাহ 7 মার্কের প্রিপারেশন কমপ্লিট করা। দ্যাট মিনস হচ্ছে জানুয়ারি মাসের ভিতরে এসে আমাদের অর্ধেক সিলেবাস কমপ্লিট। ফুল মার্ক কত? 15। টার্গেট কত? 7 শেষ করা। এখন অনেকেই বলতে পারেন ভাই ম্যাথে তো অনেক চ্যাপ্টার, কিন্তু আমি কিন্তু প্রথমে আপনাদের এমনভাবে পড়াচ্ছি একটা চ্যাপ্টার মানে 1 মার্ক। সূচক 1, লগারিদম 1, ধারা 1, অসমতা 1, বীজগাণিতিক সূত্রাবলী 1, সেট 1, সম্ভাব্যতা 1। তার মানে আমি পড়ানোর সময় 25টা চ্যাপ্টার হচ্ছে বিসিএস প্রিলিতে আছে, আমি 7টা চ্যাপ্টার পরে কিন্তু 7 কমপ্লিট করে ফেলতেছি। তার মানে আমরা যদি জানুয়ারি মাসে পুরোটা ঠিক মতো পড়ি আমাদের কিন্তু অর্ধেক প্রিপারেশন শেষ। তারপর ফেব্রুয়ারি মাসে এসে আমরা চিন্তা করবো পাটিগণিত পড়বো না জ্যামিতি পড়বো, এটা আপনাদের সাথে আমি কথা বলেই শুরু করব। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে জানুয়ারি মাসটা ইনশাল্লাহ আমরা যদি একটু ইম্পর্টেন্টভাবে আগাই আমাদের কিন্তু ম্যাথ একটা অবস্থায় চলে আসবে। যেহেতু ম্যাথ একটা অবস্থায় চলে আসবে তখন আমাদের আরেকটা বিষয় নিয়ে ভাবার সুযোগ আছে, সেটা নাম হচ্ছে মানসিক দক্ষতা। ওখানেও 15 মার্ক। আমি মানসিক দক্ষতার কোর্স কিন্তু চাইলে আরও আগে শুরু করতে পারতাম, করিনি। এই কারণে আগে আপনার ম্যাথটা একটু আমি শেষ করি। যেহেতু ম্যাথ আমাদের জানুয়ারি মাসের 30 তারিখে সেটা পর্যায়ে চলে আসবে, তাহলে ম্যাথের প্রতি আমাদের প্রেশার একটু কমবে, যেহেতু অর্ধেক করে ফেলছি। আমরা জানুয়ারি মাসের 30 তারিখ থেকে আল্লাহ যদি চায় আমরা মানসিক দক্ষতার একটা পেইড কোর্স শুরু করব। এটার কোর্স ফি হবে 575 টাকা, ক্লাস হবে 25+। 25+ মানে 25টা হতে পারে, 30টাও হতে পারে, এটা আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আপনারা যদি খুব ভালো বোঝেন 25টা ক্লাসে হয়ে যাবে, একটু ধীরে বলতে 30টা ক্লাস লাগবে। 30শে জানুয়ারি থেকে শুরু করব, সপ্তাহে 2 দিন ক্লাস হবে মানসিক দক্ষতার। তার মানে সপ্তাহে 2 দিন মানসিক দক্ষতার ক্লাস করলে আপনাদের তখন খুব বেশি একটা চাপ হবে না, কারণ ম্যাথ তো অনেক কিছু হয়ে গেছে। ম্যাথ সপ্তাহে 3 দিন ক্লাসই হবে, শনি সোম বুধ রাত 10টায়। আর মানসিক দক্ষতার ক্লাসটা আমরা সপ্তাহে 2 দিন নেব। যারা আমার কাছে পড়তে আগ্রহী বা আমার পড়া যাদের ভালো লাগে তারা এই কোর্সটা করতে পারবেন। এটার জন্য আলাদাভাবে ভর্তি হতে হবে, ফি হচ্ছে 575 টাকা থাকবে। এটা 30শে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। আমি ভর্তিটা নেওয়া শুরু করব 15 জানুয়ারির পর থেকে। আর ক্লাসের টাইমটা কখন হতে পারে এটা আমি আপনাদের সাথে আলোচনা করে ঠিক করব 15 তারিখের আগেই, যে কোন টাইমটা দিলে আমাদের সবার জন্য ভালো হয়। আশা করি মানসিক দক্ষতা থেকে আমার কাছ থেকে খুব ভালোভাবে ইনশাল্লাহ উপকৃত হবেন। যারা আমার ম্যাথ ক্লাস এখন করতেছেন বা আমার ক্লাস ভালো লাগতেছে, কথা কি বুঝছেন? এ হলো আমাদের প্ল্যান। আচ্ছা, এখন আমি একটু পড়ায় ব্যাক করি। ম্যাথ শেষ করে মেন্টাল এবিলিটি শুরু করলে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তাহলে ম্যাথ আমাকে অনেক দ্রুত শেষ করতে হবে। অনেক দ্রুত শেষ করলে তো আপনি অনেক কিছু ভুলে যাবেন, সব কিছুই তো ভাইয়া মাথায় রাখতে হবে, কথা বোঝেন নাই? আচ্ছা, 10 নম্বর ম্যাথটা দেখি। এই জন্য যারা আমার কাছে পড়তে চান 15 তারিখ থেকে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন, সমস্যা নাই। 10 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা ভাই, এই ধরনের কোশ্চেন দেখে কারো ভয় পাওয়ার কিছু নাই। কেন নাই? আপনি যদি আমি কোশ্চেনটা এরকম দিতাম, মনে করেন সাপোজ 15 আমি যদি আপনাকে কোশ্চেনটা এরকম দিতাম, মনে করেন সাপোজ আপনাকে আমি কোশ্চেনটা এরকম দিছি 15 - 10t <= 12 - 90, আপনি কি করতেন? আপনার গল্প ছিল আমি বামে রাখবো এক্সকে, এই জায়গায় এক্সের জায়গায় আছে টি, আর ডানে রাখবো আমি ভ্যালুকে। আমি বামে রাখবো এক্সকে, ডানে রাখবো ভ্যালুকে। তাহলে জাস্ট কি করবেন, এটারে এই জায়গায় নিয়ে আসেন। নিয়ে আসলে কি, আর মানটারে ডানে নিয়ে যান, নিলাম। আচ্ছা, এখানে আছে -t, এই। আচ্ছা ভাইয়া, বিষয়টা দেখেন, আপনার যদি এরকম আসতো t <= -3, তাহলে কিন্তু অ্যান্সার এইটাই। কারণ আমি বলছি কি, আমাদের খেলা কিন্তু এরে নিয়ে কোনো আমাদের খেলা না। যদি -t <= -3 আসে তখন কি এই মাইনাসকে রাখা যাবে না। আমার কিন্তু গল্প এরে নিয়ে না, গল্প এরে নিয়ে। তাহলে এই মাইনাসটা ভ্যানিশ করতে হলে কি করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। যখনই কোনো কিছুর মাইনাস দ্বারা গুণ করবেন তখনই কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন অ্যান্সার কি t <= 3। তাহলে প্রশ্নটা যদি এরকম দেয় আমরা পারি, তাই না? কিন্তু কোশ্চেনটা যদি এখন এরকম দেয় তখন আমাদের করণীয় কি? এরকম যদি দেয়, আপনার প্রথম কাজ, আপনার টার্গেট হচ্ছে এক জাতীয় উপাদানগুলোর বামে রাখবো,
মানগুলোর ডানে রাখবো, কিন্তু এখানে সরাসরি কোনো কিছু দেয়া নাই। তাহলে আপনি একটা লাইন একটু অতিরিক্ত করেন, এর সাথে গুণ করেন, গুণ করলে আসে কি 3 5 15 মাইনাস 10t লেস দেন ইকুয়াল, এর সাথে গুণ করেন 3 4 12 মাইনাস 90। আমার কথা কি বুঝছেন? তার মানে আপনাকে যদি পরীক্ষাটা এরকম সরাসরি দেয় আপনি তো পারেন, এরকম না দিয়ে যদি এরকম দেয় তখন এটা অতিরিক্ত একটা লাইন বের করে নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? এটা যদি বুঝে থাকেন তাহলে যদি কোশ্চেনটা 12 নম্বরের মতো করে আসতো, 12 নম্বরের মতো করে, 12 নম্বরের মতো করে যদি এমসিকিউ পরীক্ষা আসা সম্ভাবনা খুব কম, তারপর শিখিয়ে দিতেছি। যদি এরকম আসে তাহলে কি করবেন দেখেন, এই কোশ্চেনটা এমসিকিউতে আসা উচিত না। যদি আসে আপনি কি করবেন, আপনি শুধু এর আর গুণ করেন, তাহলে কি 3 3 9, 4 2 8। এবার কি এর সাথে গুণ করবেন, এর সাথে গুণ করবেন। আমার কথা কি বুঝছেন? যদি এরকম একটু প্যাচে আসে বড় করে, তখন আর গুণ করলে কি 4 আর 8 গুণ করলে কি 2 আর 4 গুণ করলে 8, এক লাইন হয়েছে। 3 3 গুণ করলে কি 9। এখন কি আপনার ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে না? এখন এর সাথে গুণ করেন, এর সাথে গুণ করেন, তারপর কি আগের মতো টি জাতীয় উপাদানগুলোরে বামে আনবেন, মানগুলোরে ডানে আনবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কোশ্চেন যেই প্যাটার্নে আসুক না কেন, আমার টার্গেট হচ্ছে এইরকম বানানো, এই লাইনটা বানানো। এই লাইনটা বানানোর জন্য আমাকে যতটুকু গুণ ভাগ বা আর কিছু করতে হয় এটা আমি করে নেব। আমি কি এই পর্যন্ত বুঝাতে পারছি? এই পর্যন্ত যদি বুঝাতে পারি একটু লেখেন তো সবাই, এক্সাম্পল 12 ডান। এই পর্যন্ত যদি আমি সবাইকে বুঝাতে পারি তাহলে একটু লেখেন তো, এক্সাম্পল 12 ডান। এক্সাম্পল 12 ডান লেখেন। আচ্ছা, এক্সাম্পল 12 ডান হয়েছে। এইবার ভাই আমরা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল করব, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এই আমাদের প্রথম হচ্ছে আমরা একটু ব্র্যাকেটের বিষয় নিয়ে আলোচনা করা শুরু করব। আর ব্র্যাকেটের মূল খেলা তো আগামী ক্লাসে। আগামী ক্লাস হচ্ছে অসমত সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, এবং আমি আলাদাভাবে লিখেই দেবো আগামী ক্লাস জানি সবাই লাইক করে। আগামী ক্লাস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি, মানে অসমতা থেকে যেই কোশ্চেন আসে আগামী ক্লাসে যেই পাঠটা পড়ানো হবে অসমতার পাঠটি, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। 13। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা একটু দেখি। এই দেয়া আছে, খুব ভালো কথা। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন, আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের খেলা শুরু হবে। আচ্ছা, প্রথম কাজ, এটা যখন আপনাকে সমাধান করতে বলবে আপনি শিখছেন কি, যে এক জাতীয় উপাদান থাকে বামে, মান থাকে ডানে। গল্প তো সেম, এক জাতীয় উপাদান থাকবে বামে আর ভ্যালু থাকবে কোথায়, ডানে। গল্প মাথায় ঢুকছে, এক জাতীয় উপাদান বামে, মান থাকবে ডানে। আচ্ছা, তাহলে 3x - 2x মানে কি, x -1 + 2 মানে কি 1। তার মানে রেজাল্ট কি, x গ্রেটার দ্যান 1। এই পর্যন্ত কি বোঝা গেছে, x গ্রেটার দ্যান 1। আচ্ছা, এখন 4টা অপশন দেখেন, অপশনগুলো দেয়া আছে। এরকম করে দেয়া আছে, মানে ব্র্যাকেট আকারে দেয়া আছে। এখন কি করব, আমি ব্র্যাকেটের ক্লাসটা সবাই করতে বলছি। আগে একটু আমার ছোট ভাই বোনদের অবস্থা দেখি। ব্র্যাকেটের ক্লাসটা কারা কারা করছেন? যারা করছেন তারা লেখেন ইয়েস, আর যারা করেন নাই তারা লেখেন নো। আমি একটু সংখ্যাটা দেখতে চাচ্ছি। একে আমি একদিন সময় দিছি, পরে আবার গত ক্লাস আমি নেই নাই, তারপরও ব্র্যাকেটের ক্লাস কারা করেন নাই এগুলো আমার একটু দেখার খুব ইচ্ছা। ব্র্যাকেটের ক্লাসটা কারা করছেন তারা ইয়েস লেখেন তো। ব্র্যাকেটের ক্লাসটা যারা করছেন তারা একটু ইয়েস লেখেন।
আর যারা করেন নাই তারা নো লেখেন। যে নতুন সে ব্র্যাকেটের ক্লাসটা করে নেবেন। ব্র্যাকেটের ক্লাস না করলে এই জিনিস আপনার মাথার উপর দিয়ে যাবে। ব্র্যাকেটের ক্লাস যেহেতু সবাই করছেন, এবার দেখেন কত সোজা বিষয়টা একটু দেখাই। আচ্ছা, এখন তোমরা অনেকে পারছেনও এক্স গ্রেটার দেন 1। আচ্ছা, আমরা সংখ্যা রেখে জানি কি শিখছিলাম, এ হলো 1। ডানে থাকে কে ইনফিনিটি, আর বামে থাকে কে মাইনাস ইনফিনিটি, মানে এক থেকে বড় বড় মানগুলো কি ডানে, আর ছোট মানগুলো থাকে কি বামে। তাহলে এক্স এর মান এক থেকে বড় আমরা শিখছিলাম কি, বড় হইলে যায় ডানে, বড় হইলে যায় ডানে। তাহলে 1, ইনফিনিটি এবার তো শিখছি না। এরপর আমরা জানি কি শিখছি, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে নাই, তার মানে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু এখানে ইকুয়াল নাই তাহলে কি ফার্স্ট ব্র্যাকেট। আরও শিখছিলাম কি, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে হয় সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। তার মানে অ্যান্সার হচ্ছে বি। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? এটা যদি না বুঝে থাকেন আপনি ব্র্যাকেটের ক্লাস করেন নাই, সোজা বাংলা। যারা এই জিনিসটা বোঝেন নাই তারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই, গ্রুপে আমি ব্র্যাকেটের ক্লাসটা দিয়ে দিছি, ক্লাসটা করে ফেলবেন। এটা যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 13 ডান। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 13 ডান। ততক্ষণে আমি আরেকটা ম্যাথ করি 15। 15 নম্বর ম্যাথটা একটু করাই। 15তে কি বলছে দেখি। আচ্ছা, এই অসমতাটার সমাধান বের করতে বলছে, x - 9 গ্রেটার দেন থ্রাইস x + 1। আচ্ছা, আমাদের গল্প কি, x জাতীয় উপাদানগুলো থাকবে বামে, ভ্যালু থাকবে ডানে। আমাদের এই ছিল না গল্প, গল্প কি এই ছিল না, x জাতীয় উপাদান থাকে বামে, ভ্যালু থাকে ডানে, বা -2x এই বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপরের গল্প কি ছিল, আমার একটা পিওর x দরকার, মানে বিশুদ্ধ x। বিশুদ্ধ x মানে কি, সহগ হইতে হবে 1 এবং পজিটিভ। প্রথমে আমরা সহগ নিয়ে চিন্তা করব। এখানে যেহেতু 2 আছে তাহলে 2 কি করবেন, ভাগ করে দিবেন। তাহলে 10 রে 2 দ্বারা ভাগ করলে কত, 5। গল্প ঠিক আছে। তারপরের গল্প শিখেছি কি, মাইনাস রাখা যাবে না, না রাখতে হলে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। যখনই -1 দ্বারা গুণ করবেন তখন কি সাইন চেঞ্জ। তার মানে কত সোজা, যে জিনিস জীবনে পারতেন না, একদম সোজা না। তাহলে x <-5 এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলছে এইটারও ব্র্যাকেট আকারে প্রকাশ করতে, x <-5। আমরা জানি কি শিখছি, ডানে ইনফিনিটি, বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি। x এর মান -5 থেকে ছোট আমরা শিখছিলাম কি ব্র্যাকেটের ক্লাসে, বড় হলে ডানে, ছোট হলে বামে। ছোট ছোট মানে কি বামে, তার মানে কি এখানে এই পর্যন্ত কি ঠিক আছে। তারপর কি ঘটনা, ইকুয়াল আছে না নাই, যেহেতু ইকুয়াল নাই তার মানে কি -5 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা কি ফার্স্ট ব্র্যাকেট। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাতে পারি সবাই হচ্ছে 16 নম্বর এক্সাম্পলটার পাশে লেখেন পেন্ডিং। 16-র পাশে লেখেন পেন্ডিং। আমি 17 করাবো, তার আগে একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 15 ডান হয়েছে নাকি। আমি কিন্তু ব্র্যাকেটটা একটু দ্রুত পড়াইছি, কারণ ব্র্যাকেটের ক্লাস আমি অনেক ফাটাফাটিভাবে নিছি, কথা বুঝছেন। ওই ব্র্যাকেটের ক্লাসটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস। আমার রাহাত জব্বাতে যে ক্লাসগুলো নেয়া তার ভিতর অন্যতম সেরা ক্লাস ছিল আমার ওই ব্র্যাকেটের ক্লাসটা। সুতরাং ওই ক্লাস করলে কেউ ব্র্যাকেট বুঝবে না, এটা আমি বিশ্বাস করি না। একটু ফিডব্যাক দেন, ডান হয়েছে নাকি। ততক্ষণ একটু পানি খাই। ষোলো নম্বর অঙ্কের পাশে পেন্ডিং লেখেন। ভর্তিকৃতদের জন্য সম্ভব হলে মেন্টাল ল্যাবরেটরির কোর্সে কিছু ছাড় দেওয়ার অনুরোধ রইল। স্যার, ফি তো অনেক কম, এদের কি আবার ছাড় দেওয়া ঠিক হবে? এই মানসিক দক্ষতার কোর্সে কি ছাড় দেওয়া ঠিক হবে? যারা আমার কাছে প্রিলির ব্যাচে পড়তেছেন তাদের জন্য ফি তো অনেক কম, এদের কি ছাড় দেওয়া ঠিক হবে বলেন তো?
আচ্ছা, এক্সাম্পল 15 ডান হয়েছে। 16-র পাশে লেখেন পেন্ডিং। আমি আরো 2টা ম্যাথ পেন্ডিং রাখছি, আর এই একটা রাখলাম, 3টা। আচ্ছা, আর সূচকে একটা ম্যাথ করাই নাই, সেদিন ভুলে গেছিলাম, আপনারাও লাস্টে মনে করাইছেন। এগুলো আমি রিভিউ ক্লাসে করাবো, কোনো সমস্যা নেই। এবার আসেন 17। আচ্ছা, 17তে কি বলছে দেখেন, x/2 প্লাস x/3 বলা হয়েছে এত এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন, সবচেয়ে ইজি অঙ্ক, কিন্তু এটাই পারেন না। আপনার যদি কোশ্চেন আমি এরকম দিতাম, এই যদি দিতাম, মনে করেন এই কোশ্চেনটা আপনাকে সমাধান করতে বলছে, তখন আপনি কি করতেন? ফার্স্টে আপনি কি করতেন? লসাগু করতেন, 3 × 6, 6 করলে আসে কত? 3x, আর এটা হচ্ছে 2x গ্রেটার দেন 43/60, বা 5x/6 গ্রেটার দেন 43/60। আচ্ছা, যদি আপনারা x বাই করতে বলতো তখন কি করতেন? বা x গ্রেটার দেন 43, আর গুণ করতেন ইন্টু 6 ডিভাইডেড বাই 60 ইন্টু 5। এই না? আপনাকে যদি আমি সমাধান বের করতে করতাম, আপনি তো এই বাই করতেন। এটা তো আপনি পারেন, এই ম্যাথ কি আপনি পারেন না? আচ্ছা, পারেন। এই একই কোশ্চেন একটু পেজ দিয়ে দিছে, একটু ভাষাটা বলেন। x/2 প্লাস x/3, x/2 প্লাস x/3, এইটার সরল মান মানে কি? এটার যোগফল, এটার যোগফল 43/60 অপেক্ষা বৃহত্তর হলে 43/60 এইটার থেকে বড় বলা হয়েছে। এই মানটা বুঝেন, এই মানটা 43/60 অপেক্ষা যদি বড় হয়, বড় মানে কি গ্রেটার দেন হলে, এটার অসমতার রূপ কি? মানে এটার সমাধান করেন। সমাধান তাহলে করলে কি? অপশন এই পর্যন্ত রাখলে এইটা অ্যান্সার, অপশন রাখছে এইটা, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। আমার কথা কি বুঝছেন? অ্যান্সার যদি অপশনে এইটা থাকে তাহলে এটা অ্যান্সার, আর যদি আরও ভাঙে তাহলে অ্যান্সার এটা। আমার কথা কি বুঝাতে পারছি? তার মানে বলা হয়েছে কি এইটা এত অপেক্ষা বড়, বড় দেখে নিতেন গ্রেটার দেন। যদি বলা হয়তো এইটা এত অপেক্ষা ছোট, তাইলে নিতেন কি? লেস দেন। আমার কথা কি বুঝছেন? যদি বলা হয়তো এটা সমান অথবা বড়, সমান অথবা বড়, তখন নিতেন কি? গ্রেটার দেন ইকুয়াল। সমান অথবা ছোট, তখন দিতেন কি? লেস দেন ইকুয়াল। আমার কথা কি বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন টাইপ 3 ফুল ডান। টাইপ 3-র কোনো কোশ্চেন যদি আসে আর কি ভুল করা উচিত? খুবই সোজা না? শুধু একটা কনসেপ্ট। যদি টাইপ 3 সবাই বুঝে থাকেন, সবাই লেখেন টাইপ 3 ফুল ডান। টাইপ 3 ফুল ডান লেখেন সবাই। যারা অসমতার আজকে প্রথম ক্লাস করতেছেন, প্রথমে পার্ট 1টা করবেন, তারপর হচ্ছে ব্র্যাকেটের ক্লাসটা করবেন, তাইলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝবেন। কারণ আজকের ক্লাসের সাথে আগের ক্লাসের একটু সম্পর্ক আছে। এর জন্য যারা ক্লাস করছে তারা কি মজা পাচ্ছে ক্লাসটা করে। কোথায় স্ট্রাইক করবে ভাই? ডিসকাউন্ট না দিলে সবাই স্ট্রাইক করবে কি? অনলাইনে? অনলাইনে স্ট্রাইক করলে হতে পারে রাহাত ভাই ক্লাসকে বয়কট করুন, তাহলে তো আমার জন্য আরো ভালো। আপনারা ক্লাস করবেন না, ক্লাস না করলে আমার আর কষ্ট করে ক্লাস নেওয়া লাগবে না। আচ্ছা, সবাই হচ্ছে 1 মিনিট মাথা রিচার্জ করেন, একটু ফ্রেশ হন। 1 মিনিট, 1 মিনিট। আমরা এখন একটা খুব ইন্টারেস্টিং টাইপ পড়বো, এবং এই টাইপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবং 43 প্রিলিতেও এখন আমি যে টাইপটা করাবো সেই টাইপ দিয়ে কোশ্চেন আসছে। একজন লিখছে ভাইয়া মেন্টাল অ্যাবিলিটি কোর্স 200 টাকা করেন। ভাই রে, আমি এত মানবিক এখন হইতে পারি নাই। এত মানবিক যখন হইতে পারবো তখন কোর্স ফ্রি করবো, সমস্যা নাই। একজন যে বলছেন 200 টাকা করতে, যদি আমি এতটা মানবিক হওয়ার আল্লাহ আমাকে সামর্থ্য দেয় তখন কোর্স আমি ফ্রি করে দেবো। কারণ ভাইয়া এইটাই আমার হচ্ছে রুটি রুজি পেশা। মানে আপনাদের আমি যে পড়াই, আপনাদের অনেকের ধারণা যে ভাইয়ারা, বা আমার কথাই বলি যে আমাদের কাছ থেকে এরকম টাকা নেয়, এই নেই সেই নেই। আপনার কাছ থেকে আমি যে টাকাটা নেই সেই টাকাটা দিয়ে আমার পরিবার চলে, কথা কি বুঝছেন?
এর জন্য আমাদেরও একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো স্টুডেন্ট অনেক পড়ান, অনেক পড়াই দেখি তো আস্তে আস্তে ফি কমাচ্ছে ভাইয়া, আমার কি ফি আমি বাড়াচ্ছি? আমি তো আমার ফি কমাচ্ছি। একটু বিষয়টা বলি, 1 মিনিট একটু অর্থনীতির ভাষায় বলি। আমার হচ্ছে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ডে বাই ডে বাড়তেছে, তার মানে কি স্টুডেন্ট আমার বাড়া মানে কি আমার জনপ্রিয়তা বাড়তেছে। তাহলে জনপ্রিয়তা বাড়লে কি কোর্স ফিও আস্তে আস্তে বাড়বে না? আমার কোর্স ফি ছিল 43 পিলিতে 1780, আপনাদের আমি নিচ্ছি 1070। 43 পিলিতে আমার কাছে স্টুডেন্ট পড়ছে 1600, আর আপনাদের কাছে অলরেডি আমার স্টুডেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1600, হয়তো এটা 2-2,500 হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমার কি স্টুডেন্ট বাড়ছে না? তাহলে স্টুডেন্ট বললে আমার ফি এত কমছে কেন? কারণ আমার মধ্যে কিছুটা মানবিকতা বোধ আছে, যেহেতু আমার আল্লাহ হচ্ছে উপার্জনের ক্ষমতা বাড়াচ্ছে, সুতরাং আমার এখন আস্তে আস্তে দেওয়ার ক্ষমতা বাড়তেছে, এই কারণে কিন্তু আমার ফি কমতেছে। আমি ওইসব মানবিকতা ইউজ করি না পড়ানোর টার্মে। যেদিন আমার হচ্ছে উপার্জন ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বাড়বে, মানে আমার স্টুডেন্টের চাহিদা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, তখন ফি 200 টাকা হবে না, ফি হবে ফ্রি। কথা কি বুঝছেন? দোয়া করেন আল্লাহ জানি আমাকে সেই অবস্থায় নেওয়ার তৌফিক দান করে, যাতে কোর্স ফ্রি পড়াইতে পারি। এই ফ্রি পড়ানোর মতো আর্থিক অবস্থা আমার এখনো হয় নাই। আচ্ছা আসেন পড়ার বাইরে যাবো না। টাইপ 8 আজকের দিনের লাস্ট টাইপ, আধা ঘন্টা সময় লাগবে, খুব মনোযোগ সহকারে পড়বো। এই টাইপটা কী কারণে জানি স্যাররা খুব পছন্দ করে, প্রত্যেক প্রিলিতেই ঘুরে পেছে কী কারণে জানি এখান থেকে কোশ্চেনটা দিয়ে দেয়। 43 প্রিলিতেও দিছে। কথা কি বুঝছেন? তার মানে এটা আমাদের ডেফিনেটলি অনেক ইম্পর্ট্যান্ট টাইপ। আচ্ছা, এই টাইপটা আমি খুব সোজা করে পড়ানোর চেষ্টা করব, সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন। আচ্ছা, আমি একটা স্ট্রাকচার লিখলাম, x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হয় লেস দেন 0। আচ্ছা, আর একটু পাশে লিখবে, তাহলে দুইটা সূত্র একসাথে লিখবো তো বোঝাতে সুবিধা হবে। টাইপ 8, আচ্ছা ভাই, প্রথম আমরা একটু সূত্রটা বুঝি, তারপর হচ্ছে আমরা ম্যাথে যাব। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো আগামী 5-7 মিনিট শুনবেন। আমি খুব আস্তে আস্তে বলবো। ব্র্যাকেটটা আমি একটু ফাস্ট পড়াইছি, কারণ ব্র্যাকেটটা আপনারা রেকর্ড ক্লাসটা দেখে শিখছেন। এটা আমি খুব স্লো পড়াবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে টাইপ 8-এর যখন আমরা কোনো ম্যাথ করব, তখন আপনার এরকম একটা স্ট্রাকচার আসবে, নাইলে এরকম একটা স্ট্রাকচার আসবে। এটার নাম দিলাম আমি স্ট্রাকচার 1, এটার নাম দিলাম আমি স্ট্রাকচার 2। খুব মনোযোগ সহকারে বিষয়টা আমরা কিন্তু বুঝবো। একটা দিলাম স্ট্রাকচার 1, আর একটা দিলাম আমি স্ট্রাকচার 2। আচ্ছা, কেমন স্ট্রাকচার আসবে? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, একটা আসবে হয় লেস দেন 0, লেস দেনের জায়গায় লেস দেন ইকুয়ালও আসতে পারে, গ্রেটার দেন আসবে অথবা গ্রেটার দেন ইকুয়াল আসবে। এই পর্যন্ত কি ঠিক আছে? এরকম আসার পর আপনি সমাধান বের করবেন। আচ্ছা, প্রথম কাজ, এরকম যে কোনো একটা স্ট্রাকচার যদি দেয়, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। মনে করেন এক্সাম্পল নাম্বার 1, আচ্ছা এটা দিছে। আরেকটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। আমি দুইটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, খুব মনোযোগ সহকারে বোঝেন। এই দুইটা এক্সাম্পল বুঝলে ভেজাল শেষ। আচ্ছা, এই দিছে, খুব মনোযোগ করে বুঝবো। এরকম যদি কোনো একটা কোশ্চেন আসে, আপনার প্রথম কাজ এই পুরোটা সমান সমান ধরবেন 0, তার মানে এক্স মাইনাস 2 সমান সমান 0, আবার এইটাও ধরবেন সমান সমান 0, তার মানে এক্স মাইনাস 3 সমান সমান 0। বুঝলেন? এক্স মাইনাস 2 সমান সমান 0, আর একটা কি এক্স মাইনাস 3 সমান সমান 0। তাহলে এখান থেকে এক্স এর মান আসলো কত? 2, এখান থেকে এক্স এর মান আসলো কত? 3। ঠিক আছে? তার মানে এইটা সমান সমান ধরছেন 0, এইটা সমান সমান ধরছেন 0। তাহলে এক্স এর একটা মান পাইছি 2, এক্স এর একটা মান পাইছি 3। তাহলে 2 আর 3 এর মধ্যে 2 হইলো ছোট, 3 হইলো বড়। 2 হইলো ছোট, 3 হইলো বড়। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, আবার এই জায়গায় কি করছি, এই পুরোটা সমান সমান ধরলাম 0,
তাহলে বা এক্স ইজুকাস টু আসবে হাফ, আর এক্স প্লাস টু সমান সমান ধরলাম 0, তাহলে এখান থেকে এক্স সমান সমান আসবে কত -2। হাফ আর -2-র ভিতর হাফ হচ্ছে বড়, -2 হচ্ছে ছোট। এই বন্ধু কি ঠিক আছে? এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনাকে যখন এই টাইপের কোনো টাইপ এইটার এক্সাম্পল দিবে, আপনি যে দুটো উপাদান দেওয়া থাকবে দুইটাই আলাদা আলাদাভাবে 0 ধরবেন। ধরার পর এক্স সমান সমান দুইটা মান পাবেন। 2 আর 3 পাইছেন, তাহলে 2 ছোট 3 বড়। হাফ আর -2 পাইছেন, তার মানে কি হাফ বড় -2 ছোট। এবং তো ঠিক আছে। আচ্ছা, এতটুকু বাইর করলাম। এইবার দেখবো কোশ্চেনে কি দেওয়া আছে। লেস দ্যানও থাকতে পারে, লেস দ্যান ইকুয়ালও থাকতে পারে। লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল থাকলে একই গল্প, গ্রেটার দ্যান আর গ্রেটার দ্যান ইকুয়াল থাকলেও একই গল্প। আছে কি লেস দ্যান। আচ্ছা, লেস দ্যান থাকলে আমাদের সূত্র কি ছিল? আপাতত তাহলে এগুলো ভুলে যান, এইভাবে মনে না রেখে এইভাবে মনে রাখেন। ছোট লেস দ্যান এক্স লেস দ্যান বড়। আমরা কি শিখছি? যদি লেস দ্যান থাকে তাহলে আমাদের সূত্রটা কি? ছোট লেস দ্যান এক্স লেস দ্যান বড়। ছোট লেস দ্যান এক্স লেস দ্যান বড়। আচ্ছা, তাহলে ছোট মানটা কত? 2। 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। এটাকে আমি বুঝাইতে পারছি? যেহেতু তাহলে লেস দ্যান থাকলে সূত্র কি? ছোট লেস দ্যান এক্স লেস দ্যান বড়। তাহলে ছোট মান কত? 2। ছোটোর জায়গায় বসান, বড় জায়গায় বসে 3। তাহলে কি সূত্র? অ্যান্সার কি? 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন এই জায়গার সূত্র কি? গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান দেওয়া থাকলে তাহলে আমরা সূত্র কি শিখছি? যদি গ্রেটার দ্যান দেওয়া থাকে তাহলে সূত্র কি? এক্স লেস দ্যান ছোট অথবা এক্স গ্রেটার দ্যান বড়। এক্স লেস দ্যান ছোট অথবা এক্স গ্রেটার দ্যান বড়। তাহলে এক্স লেস দ্যান ছোট মান কত? -2, অথবা এক্স বড়, বড় কত? হাফ। তার মানে কি? এক্স গ্রেটার দ্যান হাফ। তার মানে আপনার সামারিটা কি? এই যেই দুইটা মান দেওয়া আছে দুইটার আলাদা আলাদাভাবে 0 ধরবেন, ধরে এক্সের দুইটা মান বের করবেন। মান দুইটা বেরোলে কি? একটা বড় মান বেরিয়ে, একটা ছোট মান বেরোবে। বড় বের করলাম, ছোট বের করলাম। এবার দেখুন কি দেওয়া আছে, লেস দ্যান না গ্রেটার দ্যান। যদি লেস দ্যান দেওয়া থাকে তাহলে সূত্র কি? ছোট লেস দ্যান এক্স লেস দ্যান বড়। আর যদি বড় দেওয়া থাকে তাহলে সূত্র কি? এক্স লেস দ্যান ছোট অথবা এক্স গ্রেটার দ্যান বড়। তার মানে আমাদের ফাইনাল সামারি হচ্ছে আমরা এই উপরের সূত্র দিয়ে কিচ্ছু মনে রাখবো না, উপর সব মুছে দিলাম। মুছছেন? উপর সব কি মুছছেন? আচ্ছা, মুছে আমরা কি শিখবো? টাইপ 8-এর যদি কোনো কোশ্চেন আসে প্রথমে আপনি এক্সের দুইটা মান বের করবেন। বাইর করার পর ফর্মুলা 1, ফর্মুলা 1 কি? লেস দ্যান বা লেস দ্যান ইকুয়াল থাকলে সূত্র কি? ছোট লেস দ্যান এক্স লেস দ্যান বড়। আর লেস দ্যান ইকুয়াল থাকলে সূত্র কি? ছোট লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল বড়। মানে একই জিনিস, এই লেস দ্যানের জায়গায় লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে। আর ফর্মুলা 2 কি? প্রশ্নে যদি গ্রেটার দ্যান অথবা গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তখন সূত্র কি? এক্স লেস দ্যান ছোট অথবা এক্স গ্রেটার দ্যান বড়। আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে কি? এক্স লেস দ্যান ইকুয়াল ছোট অথবা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল বড়। এখন আপনার ফর্মুলা যেভাবে মনে রাখতে আপনার সুবিধা, যদি এভাবে মনে রাখতে সুবিধা হয় এভাবে মনে রাখবেন, প্রথমে যেভাবে লিখে দিছি সেভাবে মনে রাখতে যদি সুবিধা হয় সেভাবে মনে রাখবেন। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন, এটা খুব সম্ভবত মানে কেস 1 না, কেস 1 2 তো নাই। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো ফুল ডান হয়েছে কিনা, কারণ এখন পর্যন্ত যা পড়াইছি এ পরীক্ষায় আসবে না। এখন পর্যন্ত যা পড়াইছি এগুলো পরীক্ষায় আসবে না। আগে লেখেন ফুল ডান হয়েছে কিনা, পরীক্ষায় যেটা আসবে সেটা করাচ্ছি। এটা যদি ফুল ডান হয় তাহলে অথবা কেন হলো? গুড কোশ্চেন। এই যে অথবা কেন হলো যে কোশ্চেনটা করছেন, আমার আগামী ক্লাসে কোশ্চেন করবেন। অসমতা, এই যে একজন প্রশ্ন করছিলেন ভাই অথবা কেন হয়েছে, কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন করছেন। আমাকে আগামী অসমতার পার্ট 3-র ক্লাসে করবেন কোশ্চেনটা। আপনি কোশ্চেন না করলে আমি উত্তর দেবো আগামী ক্লাসে, কারণ আগামী ক্লাসে আলোচনাটা করা হবে। 18 জুনের আগে বিয়ে হওয়ার কথা, তা নাহলে হবে না। 18 জুন তো জন্মদিন। দেখি আপনাদের জন্মদিনের আগে একটা ভাবি উপহার দেওয়া যায় কিনা। দোয়া করেন সবাই জন্মদিনের আগে আপনাদের জন্য একটা ভাবি উপহার দিতে পারি। সবাই একটু লেখেন ফুল ডান আছে কিনা। এখন পর্যন্ত যা পড়াইছি এগুলো কিছুই আসবে না টাইপ 8-এর। এখন যা পড়াবো এই যে ওই যে সফলতা অথবা কেন, এটার উত্তর আগামী ক্লাসে পাবেন। আপনি প্রশ্ন করেন, প্রশ্ন না করলে আগামী ক্লাসে উত্তর দেবো। আগামী ক্লাসে খেলাই এগুলো নিয়ে এবং অথবা আগামী ক্লাসে শুধু একটা টাইপ পড়াবো, খুব মজার ক্লাস।
সবাই একটু কমেন্টস করেন, ডান হয়েছে নাকি? মেন্টাল অ্যাবিলিটি কোর্স করলে কি পিলি এবং রিটেন দুটাই কভার হবে? হ্যাঁ, পিলি প্লাস রিটেন এমনভাবে পড়ানো হবে যাতে ইনশাল্লাহ পিলি এবং রিটেন দুটোই হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু এখন পরবর্তী আলোচনায় আসি। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী আলোচনায় আসি। আচ্ছা, এইবার আমরা যে আলোচনাটা করব এটা হচ্ছে ইম্পর্টেন্ট আলোচনা। পরীক্ষায় এখন যে আলোচনা করব এখান থেকে কোশ্চেন হয়। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। বেশি না, 4টা ম্যাথ করাবো, আর 4টা ম্যাথ করাবো, খুব ইন্টারেস্টিং এবং খুব সোজা ম্যাথ। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 7। 7 নম্বর কি বলছে দেখেন, x² - 5x + 6 > 0। আচ্ছা, এই কোশ্চেনটা যদি না দিয়া, আমি আপনারা একটু মনোযোগ সহকারে মনে করে দিই, এই কোশ্চেনটা না দিয়া যদি এই কোশ্চেনটা দিত, বিষয়টা ভাই একটু বোঝেন। এই কোশ্চেনটা ভুলে যান, 7 নম্বর কোশ্চেনটা। এটা না দিয়া আপনারা যদি এইটা দিত, তখন আপনি কি শিখেছিলাম, এই পুরোটা সমান সমান ধরবেন 0, এই শিখেছিলাম না? তাহলে 2 আর 3 এটা হলো বড় মান, এটা হলো ছোট মান। তারপর কি এখানে আছে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে কি x লেস দেন ছোট অথবা x গ্রেটার দেন বড়। এই শিখেছিলাম না? মনে পড়ে? একটু আগে শিখেলাম না? আচ্ছা, তার মানে এইটা দিলে আমি পারি, কিন্তু এবার এইটা না দিয়ে এইটা দিছে, x² - 5x + 6 > 0। প্রথম কাজ, আপনাকে এই অংশটুকু মিডল টার্ম ব্রেকিং করতে হবে। তাহলে মিডল টার্ম ব্রেকিং কীভাবে করতে হয় আমি একটু দেখাই দিতেছি। যারা একটু মিডল টার্ম ব্রেকিং কম বোঝেন, আমি খুব দ্রুতই উৎপাদক পড়াবো, তখন আরও ভালোভাবে বুঝবেন। তাহলে এটার মিডল টার্ম ব্রেকিং হচ্ছে এরকম, x² - 3x - 2x + 6। যারা মিডল টার্ম ব্রেকিং কম বোঝেন, উৎপাদকে এসে বুঝা যাবেন। মিডল টার্ম ব্রেকিং উৎপাদকেই 2 সপ্তাহের মধ্যে পড়ানো হচ্ছে। এখান থেকে আলটিমেটলি আসে কি, x কমন নিলে x - 3 - 2 x - 3 > 0 বা x - 3 x - 2 > 0। তার মানে আপনাকে অতিরিক্ত 3টা লাইন করে নিতে হবে। কইরে আপনি এখান থেকে যা পাইছেন, এই যে এখান থেকে যা পাইছেন, এখানে যা আছে এটা কিন্তু না, এখান থেকে পাইছেন কি x - 3 × x - 2 > 0। আচ্ছা, এই যে লাস্টে যে লাইনটা পাইলেন, এখান থেকে আপনার কাজ শুরু। এইটা সমান সমান 0, এটা সমান সমান 0। তারপর x এর একটা মান পাইছেন 3, x এর একটা মান পাইছেন 2। আমার কথা কি বুঝছেন? এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এবং বি কেয়ারফুল কথা, আপনি সূত্র নিচ্ছেন কোথা দিয়া? গ্রেটার দেন হলে এক সূত্র নিচ্ছেন, লেস দেন হলে আরেক সূত্র নিচ্ছেন। এখন এখানে গ্রেটার দেন আছে না লেস দেন আছে, এটা কোথা থেকে নেবেন? প্রথম লাইন থেকে না লাস্ট লাইন থেকে? অবশ্যই লাস্ট লাইন থেকে। মানে এখানে কি দেয়া আছে, গ্রেটার দেন না লেস দেন, এটা আপনার দরকার নাই। আপনার দরকার হচ্ছে আপনি লাস্টের লাইন কি বের করছেন। লাস্টের লাইন মানে কি, এই যে x - a × x - b, এই টাইপের আমি একটা স্ট্রাকচার বানাইছি না, এইটার সাথে কি লেস দেন আছে না গ্রেটার দেন আছে? আমার কথা কি বোঝেন নাই? যদি না বুঝে থাকেন আরেকটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবো, যেটা এই 43-এ আসছে, অঙ্ক নম্বর 9। অঙ্ক নম্বর 9 নম্বর অঙ্কটা দেখেন, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। 5x - x² - 6 > 0। আচ্ছা, এই জায়গার যে কনসেপ্টটা, এটা আপনারা বুঝবেন হচ্ছে দ্বিঘাত সমীকরণ যখন করবো তখন আরো ক্লিয়ার পাবে। দ্বিঘাত সমীকরণের একটু কনসেপ্টটা আপাতত বলে দিই। ax² + bx + c = 0। আমরা যে টাইপ 8টা করতেছি, এই টাইপ 8 আমরা কি করতেছি, এরকম একটা দ্বিঘাত সমীকরণের সমাধান বের করতেছি, বা একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করতেছি। ax² + bx + c = 0। এই যে একটা স্ট্রাকচার, আমি বলছি কি, যখনই আপনি x² বা x এটা নিয়ে আমরা কাজ করব, এটা হতে হবে কি পজিটিভ। পজিটিভ মানে কি, এটা সহগ হইতে হবে প্লাস। আচ্ছা, প্লাস যদি হইতে হয়, এখানে আছে -x², তাহলে মাইনাস কি রাখা যাবে রে ভাইয়া?
একটু সাজায়া লিখলাম। আচ্ছা, এই মাইনাস রাখা যাবে না, কারণ এক্স স্কোয়ার সহগ্রে বানাইতে হবে প্লাস। প্লাস যদি বানাইতে চান তাহলে কি একটা মাইনাস কমন নিতে হবে? এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে একটা মাইনাস কমন নিলেই কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এরকম হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, মাইনাস কমন নিলাম। এখন এই মাইনাসটা ভ্যানিশ করতে হলে কি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। যখনই আপনি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবেন তখনই কি সাইন চেঞ্জ হয়ে যাবে না? করলেন চেঞ্জ। আমার কথা কি সবাই বুঝতেছেন? আপনার কথা হচ্ছে সোজা বাংলা, এক্স হোক আর এক্স স্কোয়ার হোক, যাই হোক না কেন এটার সহগ হইতে হবে অলওয়েজ পজিটিভ, নেগেটিভ থাকতে পারবে না। তাহলে এই মাইনাস আমি রাখবো না, না রাখতে হলে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। আলটিমেটলি এটাকে এখন মিডল টার্ম ব্রেকিং করেন, করলে আসে কি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 লেস দেন 0। আচ্ছা, এখান থেকে এক্স এর একটা মান 3, একটা মান হচ্ছে 2, তাহলে ছোট মান 2, বড় মান 3। এখন আপনি কোন ফর্মুলায় যাবেন? দেখেন সিম্বল বেরিয়েছে কিন্তু দুইটা, একটা হচ্ছে গ্রেটার দেন, এখানে হচ্ছে লেস দেন। এখন তো আপনি একটা ঝামেলায় বললেন যে ভাই সূত্র নেব কোনটা, এক জায়গায় গ্রেটার দেন, এক জায়গায় লেস দেন। আমি আপনারা বলছি কি প্রথম লাইন দেখা সূত্রের সিদ্ধান্ত হবে না, সূত্রের সিদ্ধান্ত হবে লাস্টের লাইন দেখা। কারণ আপনারা আমি যে সূত্র শিখেছিলাম সেখানে গল্প ছিল কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, হয় এইটা লেস দেন 0 নাহলে এইটা গ্রেটার দেন 0, মানে কি স্ট্রাকচার এরকম হওয়া লাগবে না? তার মানে সোজা সামারি হচ্ছে এইরকম স্ট্রাকচার দেখা সিদ্ধান্তে আসা যাবে না সূত্র কোনটা নেব। এই স্ট্রাকচার দেখে, দ্যাট মিনস হচ্ছে লাস্টের যে লাইনটা সেটা দেখে আপনি শিখবেন যে আপনি সূত্র কোনটা নেবেন, লেস দেনেরটা না গ্রেটার দেনেরটা। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো সি ডান। সি ডান মানে হচ্ছে কনসেপ্টটা কি ডান হয়েছে নাকি, সবাই একটু লেখেন তো সি ডান। এই ম্যাথ বারবার আসে, এইবারও আসছে। এটা একটু সবাই কমেন্টস করেন সি ডান হয়েছে নাকি। গুড, সি ডান হয়েছে, ভেরি গুড। এবার আসেন আরো দুইটা ম্যাথ করাবো, আর দুইটা ম্যাথ করলে আজকের ক্লাস শেষ। আর দুটো ম্যাথ করাবো, দুটো ম্যাথ করলে আজকের ক্লাস শেষ। আচ্ছা, এইবার যে ম্যাথটা করাবো এটা নিয়ে একটু ঝামেলা আছে, আপাতত ঝামেলাটা অল্পতে সমাধান করতেছি, বিস্তারিত উৎপাদকে। 11 নম্বর, এটা হচ্ছে 39তম প্রিলির কোশ্চেন। আচ্ছা, আমি বলছি কি যে এই ধরনের আলোচনা আমি খুব দ্রুতই পড়াচ্ছি, আমার অসমতার পরে ইচ্ছা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী এর উৎপাদক করানো। এই মিডল টার্ম ব্রেকিংটা যে পারেন না সেটা হচ্ছে আমি উৎপাদকের ক্লাসে যেহেতু বিস্তারিত আলোচনা করব, আমি আজকের ক্লাসে আর মিডল টার্ম ব্রেকিংটা ঢুকাচ্ছি না। যারা এই মিডল টার্ম ব্রেকিং পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না এই 11 নম্বর কোশ্চেনের পাশে লেখা রাখবেন উৎপাদক। উৎপাদকে যখন আমি 5 মিনিট আলোচনা করব, এই মিডল টার্ম ব্রেকিং হচ্ছে ললিপপ। ললিপপ কিভাবে দেখাবো থাক, উৎপাদকই দেখাই। আচ্ছা, এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসে কি এক্স প্লাস 1 টুয়াইস এক্স প্লাস 3 লেস দেন 0। আচ্ছা, এরপর আপনার গল্প ছিল কি পুরোটা সমান সমান 0 ধরবেন, তাহলে আসে কত এক্স সমান সমান কি -1। এই পুরোটা সমান সমান 0 ধরবেন, তাহলে আসে কি এক্স সমান সমান -3/2। আচ্ছা, তাহলে এক্স এর একটা মান আসছে -1 আর একটা মান আসছে কত -3/2। আচ্ছা, এই জায়গায় আবার একটু কথা আছে, -1 আর -2 এর মধ্যে বড় কোনটা? 1 2 3 4। এই সময় যখন আমরা কাউন্ট করি পজিটিভের ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে 1 এর পর কি 2, 2 এর পর কি 3, তার মানে ভ্যালু বাড়তেছে, 1 এর থেকে বড় 2, 2 এর থেকে বড় 3। আবার নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে উল্টা, -1 আর -2 এর ভিতর হচ্ছে -1 বড়।
তাহলে -1 আর এটা হচ্ছে -3/2, -3/2 মানে হচ্ছে 1.5। তাহলে -1 আর -1.5 এর ভিতর -1 হচ্ছে বড়, -1.5 হচ্ছে ছোট। এটা তো মানে সবাই জানেন। ধনাত্মক মানের ক্ষেত্রে ডানে গেলে বড় হয়, ঋণাত্মক মানের ক্ষেত্রে আপনার -1, -2, -3 এর ভিতর -1 হচ্ছে বড়, আবার -2, -3 এর ভিতর হচ্ছে -2 বড়, আর ধনাত্মক খানের ক্ষেত্রে 2, 3 এর ভিতর 3 হচ্ছে বড়। মানে ধনাত্মকের ক্ষেত্রে যা হয় ঋণাত্মকের ক্ষেত্রে তার উল্টা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার বড় মান, এটা হচ্ছে আমার ছোট মান। এখানে যেহেতু লেস দেন আছে, তাহলে সূত্র কি? ছোট লেস দেন এক্স লেস দেন বড়। আমি কি বুঝাইতে পারছি? যদি এই মিডল টার্ম ব্রেকিংটাকে একটু কম বোঝেন কোনো সমস্যা নাই, এটা উৎপাদকে ক্লিয়ার হয়ে যাবে। আর একটু বলি, এখন যদি এই কোষের একটা লেস দেন ইকুয়াল দিয়ে দিত কোনো সমস্যা নাই। লেস দেন ইকুয়াল দিছে তো কি হয়েছে, আপনি শুধু এখানে একটা ইকুয়াল লাগাই দিবেন। কথা কি বুঝছেন? বুঝিয়ে গেছেন? যদি বুঝিয়ে থাকেন 15 নম্বর অঙ্কটা থাক, আজকে না করে আগামী ক্লাসে করে দেবো না। 15 নম্বর অঙ্কটার পাশে লেখেন পেন্ডিং। 15 নম্বর ম্যাথটা আজকে থাক, করে দেবো আগামী ক্লাসে। 4টা ম্যাথ তাহলে পেন্ডিং রইল। 15 নম্বর যদি পেন্ডিং রাখি, মোট 4টা পেন্ডিং। আগামী ক্লাস খুব ইম্পর্টেন্ট, তার আগে একটু কথা আছে। আজকে যা পড়াইছি পুরোটা শেষ করবেন। প্রথম ক্লাসে যা পড়ছেন সেটা একবার দেখবেন। ব্র্যাকেটের ক্লাস তো সবাই পারেনি। আগামী শনিবার দিন আমরা যখন পড়বো, এগুলারে যদি কোনো কারণে ব্র্যাকেট আকারে দেয়, যেটারে ব্র্যাকেট আকারে প্রকাশ করো, অথবা এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন 1 যেগুলো লিখছি, ওগুলারে যদি ব্র্যাকেট আকারে দেয়, অথবাটা কেন লিখলাম, এখানে কেন অথবা লিখলাম না, এবং কেন হইলো, এই জিনিসগুলো আপনারা কিচ্ছু পারেন না। আমি কনফিডেন্স সহকারে বলতেছি, আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এটা কেন অথবা হইলো, এটা কেন এবং হইলো। আগামী ক্লাসটা খুব মজার ক্লাস। সাধারণত অসমতা থেকে এই টাইপটা দিয়ে কোশ্চেন আসে, অথবা আগামী ক্লাসে আমি যে টাইপটা পড়াবো সেই টাইপটা দিয়ে কোশ্চেন আসে। যেহেতু এই টাইপটা 43 প্রিলিতে আসছে, তার মানে আপনার আগামী ক্লাসে আমি যা পড়াবো এটাই কিন্তু 44 প্রিলির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা কেমন লাগছে এটা একটু সবাই ফিডব্যাক দেন। ফুল ক্লাস ডান লেখেন, প্লাস আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন তো। বেসিক ক্লাস, যত ক্লাস বেসিক হবে আলহামদুলিল্লাহ আমার ক্লাস আপনার করতে তত বেশি মজা লাগবে। যেমন সূচক তো অত বেসিক ক্লাস না, লগারিদম বেসিক ক্লাস, ধারা অতটা বেসিক না, অসমতা পিওর বেসিক। মানে আপনাদের এখন মধ্যে আমি যে 4টা চ্যাপ্টার পড়াইছি এর মধ্যে অসমতা হচ্ছে 100% বেসিক চ্যাপ্টার, এবং আমার ধারণা অসমতার ক্লাসে মানে আপনার সাথে বেশি মজা বেসিক করে। আমি যত চ্যাপ্টারটা বেসিক ভিত্তিক ওই চ্যাপ্টারটা আমি তত বেশি মজা করে পড়াইতে পারি। যেমন আলহামদুলিল্লাহ সম্ভাব্যতা, দুর্দান্ত ইনপুট আউটপুট, বিন্যাস, সমাবেশ, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এগুলো আমার খুব পছন্দের চ্যাপ্টার। লাভ ক্ষতি, শতকরা, যেমন আপনাদের সবার ধারণা, অনেকে একটু আমার মাঝে মাঝে টেস্ট করে, ভাইয়া পাটিগণিত পারি না, পাটিগণিত অনেক কঠিন। আপনি পাটিগণিত পারেন না, কারণ হচ্ছে আপনি জানেন পাটিগণিত মানে হচ্ছে অঙ্কটা হয় বড় করে করতে হবে, অথবা কোনো একটা শর্টকাট সূত্র দিয়ে করতে হবে। এই জায়গায় আপনাদের সবার ধারণা এইটা, পাটিগণিত মানে হয় বিশাল একটা বড় নিয়মে করতে হবে, অথবা এটা শর্টকাট সূত্র দিয়ে করতে হবে। কিন্তু সবচেয়ে বেশি বেসিকের ইউজ হচ্ছে পাটিগণিতে। কিভাবে? আমি যখন আপনাকে শতকরা লাভ ক্ষতি করাবো তখন বুঝবেন। এক শতকরার কনসেপ্ট দিয়া শতকরা শেষ, লাভ ক্ষতি শেষ। অনুপাতের এক কনসেপ্ট দিয়া অনুপাত এবং সরল যৌগিক মুনাফার অনেক কিছু শেষ। তার মানে আপনার পাটিগণিত হচ্ছে সবচেয়ে বেশি বেসিকের জায়গা। যদি বেসিকগুলো ধরতে পারেন, ওই বড় নিয়মেও করা লাগবে না, হাবিজাবি শর্টকাটও মনে রাখা লাগবে না, সবচেয়ে মজা করে পাটিগণিত ইনশাল্লাহ করতে পারবেন। কথা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন একটা ফিডব্যাক দেন। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। অতীতের ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন করে আমাদের আগাতে হবে। নতুন বছরে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া চাকরি কপালে জুটবে না, একদম সোজা বাংলা। আপনি যতই বড় ট্যালেন্ট হন, যতই বড় ব্রিলিয়ান্ট হন, কিচ্ছু করার নাই। আল্লাহ সবাইকে হচ্ছে নতুন বছরে বেকারত্ব থেকে মুক্ত করুক, আপনাদের সবাইকে আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি দেখ, রুটি রুজির আল্লাহ রাব্বুল আলামিন সৎভাবে ব্যবস্থা করুক, এই দোয়া থাকবে। সবার জন্য শুভকামনা থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন। নতুন বছর জানি আলহামদুলিল্লাহ আমারও অতীতের ভুল ত্রুটি যা আছে এগুলো থেকে জানি আমিও বের হয়ে আসতে পারি, আরও ভালো কিছু যাতে করতে পারি। কথা কি বুঝছেন? এই অভিনন্দন জানাই দিছে কেন? কিরে সবাই হাহা দিতেছে কেন? ঘটনা বুঝলাম না, তাই হাহা দিচ্ছে কেন? কাহিনী কি? টাইপ্যাকের 5 নম্বর ম্যাথটা সলভ করে দিবেন। আচ্ছা, টাইপ্যাকের 5 নম্বর ম্যাথটাকে আগামী ক্লাসে সলভ করে দিলে হয় না, বা রিভিউ ক্লাসে? টাইপ্যাকের পাশে আছে কি? ওরে টাইপ্যাকের 5 তো ঘর বাইর করে টাইপ্যাকের 5
টাইপ একের 5 নম্বর পারেন না, আচ্ছা আগামী ক্লাসে দেখে দেবে। হ্যাঁ আজকে থাক, আগামী ক্লাসে দেখে দেবো। এই যে প্রশ্ন করছেন মন খারাপ করেন না, এই যে মোস্তফা মনির, আগামী ক্লাসে আমার প্রথমে মনে করে দেন, আমি আগামী ক্লাসে না করে দিতে পারলে রিভিউ ক্লাসে করে দেবো, কোনো মিস নাই, ইনশাল্লাহ আল্লাহ বাচ্চাকে করে দেবো। ওরে ভাইয়া, আপনার মতো একজন ইংরেজি শিক্ষকের নাম বললে ভালো, এটা নিয়ে খুব বিপদে আছি, সত্য এটা নিয়ে খুব বিপদে আছি। প্রথম ক্লাসে বলছিলাম কেউ আমার ইংলিশের টিচারের কথা জিজ্ঞেস করবে না, সবাই হাহা দিতেছে কেন, এদিক তো বুঝতেছি না। আচ্ছা সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার জন্য হচ্ছে শুভকামনা রইল, হ্যাপি নিউ ইয়ার। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। তাহলে এই পর্যন্ত থাকুক। আমাদের কিন্তু প্রথম ক্লাসই আগামী 1 জানুয়ারি 2022 শনিবার দিন, আমরা সেদিন অসমতার খুব মজার একটা ক্লাস করব, আশা করি ক্লাসটা খুব ভালো লাগবে, ঠিক আছে। আর আগামী ক্লাস মাস্ট লাইভ, 1 জানুয়ারি যে ক্লাসটা নেবে মাস্ট সবাই লাইভ করবেন, সুপার ইম্পর্টেন্ট ক্লাস, কথা কি বুঝছেন? ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।